প্রেমের নাম বাসনা, সে কথা বুঝিনি আগে। এমন মন ছুঁয়ে যাওয়া গান, চলচ্চিত্র আর নায়ক নায়িকা, সত্যি কি একটা স্বর্ণযুগ ছিল আমাদের চলচ্চিত্রে। ভীষণ শ্রদ্ধা করতে ইচ্ছে করে সেই স্বর্ণযুগকে। জন্মলগ্ন থেকেই বাংলাদেশে ভালো ভালো চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেগুলো দেশকে প্রতিনিধিত্ব করত বিশ্বের কাছে। চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয় 70 এবং 80-র দশককে। 90 দশক অবধি একটা সুন্দর ধারা অব্যাহত ছিল আমাদের বাংলা চলচ্চিত্রে। কিন্তু 90 দশকের শেষ দিকে এসে 2000 পরবর্তী সময়ে গর্ব করার মতো এই অঙ্গনটিতে অশ্লীলতার কালো ছায়া নেমে আসে। বেশ কয়েক বছর চলেছে অশ্লীল চলচ্চিত্রের জোয়ার, আর সে সময় অশ্লীল ছবিতে অভিনয় করে বিতর্কিত সমালোচিত হন এক ঝাঁক নায়ক নায়িকা। কারা এরা, আর কেনই বা তারা সেই সময়ে অশ্লীলতার জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিল, আর এখন তারা কোথায় আছে, কেমন আছে? হ্যাঁ দর্শক, আজ এসব নিয়ে থাকছে আমার আলোচনা। আমার সঙ্গেই থাকুন, বুশরা চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম, বুশরা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আজকে নতুন আয়োজনে। প্রথমে যার কথা বলবো তার নাম হলো নায়িকা মুনমুন। 90 দশকের মাঝামাঝি সময়ে মৌমাছি চলচ্চিত্রে আসেন প্রখ্যাত পরিচালক এহতেশামের সহায়তায়। সুন্দরী, লাস্যময়ী, গ্ল্যামারাস নায়িকা মুনমুন অভিনয়ে ভালোই ছিলেন, কিন্তু অভাব ছিল কেবলই সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুর। আর তাই তো অপরিকল্পিতভাবে বাছ বিচার না করেই একের পর এক ছবি করে গেছেন। আর এইসব ছবিতে ড্রেস আপ, মেকআপ, নাচের কসরত, শারীরিক অঙ্গভঙ্গি এসবই ছিল অশ্লীলতায় ভরপুর। যদিও মুনমুন নিজেকে অশ্লীল নায়িকা বলতে নারাজ। তার ভাষ্য মতে, নির্মাতারা যেমনটি চেয়েছে বা নির্দেশ দিয়েছে আমি তাই করেছি, তাদের অমান্য করলে ছবি থেকে বাদ দেওয়ার হুমকি দেওয়া হতো। আমার একটা জিনিস খুব বেশি দেখানো হয়েছে, আমার রান দেখানো হয়েছে। আমাকে ডিরেক্টররা জোর করেই বলতো, তারা এক ধরনের পুশ করতো আমাকে যে আপু আপনার কিন্তু হাফ প্যান্ট পরতেই হবে। কেন পরতে হবে? আপনার রান না দেখলে দর্শক হলে ঢুকে না। এই কথাটা তারাই বলতো। যাতে আমি শখ করে পরতাম হাফ প্যান্ট, তা না। কিন্তু তখনকার আমলে এমন কোনো নায়িকা নাই যে হাফ প্যান্ট পরে নাই, সবাই পরছে। তখন ওনার মতো বড় ডিরেক্টর যারা ছিল তারা কিন্তু গিভ অ্যান্ড টেক ছাড়া কথা বলে না। গিভ মি সামথিং, আই উইল গিভ ইউ। শর্ট ড্রেস পরানোর জন্য আমার সাথে যা ইচ্ছা তাই ভাষা ইউজ করতো, ড্রেস পরতেই হবে। মানে এমন একটা প্যান্ট, শর্ট প্যান্ট এনে দিচ্ছে, শর্ট প্যান্টটা আমি না করে দিচ্ছি ভাই আমি এটা পরতে পারবো না, এত শর্ট। তার জন্য তারা আমাকে তো বকাবকি করছেই, দেখা যাচ্ছে আমার বাবা মা অবধি চলে যাচ্ছে সে গালাগালি। তো এই জিনিসটা প্রায় দিনই তাদের সাথে আমার এই জিনিসটা ফেস করতে হতো। অশ্লীলতার টাইমটা যখন শুরু হলো, যখন বিগিনিং পর্যায়ে, সেই সময় মুনমুন তীব্র সমালোচনার মুখে পড়ে বিদায় নিলে ধীরে ধীরে কাজ কমে যায়। সংসার জীবনে 2বার বিয়ে করেও টেকেনি। এখন 2 ছেলে সন্তান নিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছেন টঙ্গীর নিজ বাসভবনে। চলচ্চিত্র থেকে ছিটকে পড়ে একসময় প্রচুর স্টেজে এবং যাত্রায় শো করেছেন। এখন সেই কাজটিও নেই তেমন। বর্তমানে মুনমুনকে প্রায়শই ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তাকে দেখা যায়। এরপরে যে নায়িকার কথা বলা যায় তার নাম হলো ময়ূরী। ময়ূরীকে বলা হয় চলচ্চিত্রের অশ্লীলতার রানী। উদ্দাম নাচ, অঙ্গভঙ্গি, শারীরিক কসরত, নগ্ন পোশাকে কাটপিসে যৌনতা ছড়িয়েছেন দেদারসে। সেজন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।
শুধুমাত্র একটি ছবি ছাড়া বাকি সব ছবি ছিল নগ্নতায় ভরপুর, আর সেটি ছিল 403-এর ঘর। পরিচালক নার্গিস আক্তার অত্যন্ত দক্ষভাবে ময়ূরীর অভিনয় প্রতিভা দেখিয়েছিলেন। এই বাড়িতে সবাই আছে সবার বুঝ লইয়া, আপনার বুঝ আপনি বুঝেন না? পারবি খান সাহেবের মতো আমার সোনা দানা দিয়ে মুড়ায় রাখতে, 3 বেলা জেগে 5 বেলা খাওয়ান দিতে? ময়ূরী এখন চলচ্চিত্রে নেই। প্রায় 14 বছর আগে সর্বশেষ চলচ্চিত্রে কাজ করেন তিনি। এরপর সংসার জীবনে মনোযোগী হয়েছেন, যদিও দুটি সংসার তার টেকেনি। 2017 সালের মাঝামাঝি সময়ে এসে তৃতীয় বিয়ে করেছেন ময়ূরী। পেশায় মাদ্রাসার শিক্ষক। নতুন স্বামী মোহাম্মদ জুয়েল আহমেদকে নিয়েই এখন সংসার করছেন তিনি। চলচ্চিত্রে না থাকলেও সোশ্যাল মিডিয়ায় ময়ূরী বেশ সক্রিয়, তবে চলচ্চিত্রের মানুষদের সঙ্গে তার যোগাযোগ হয়। বর্তমানে ময়ূরীকে সন্তান সহ আমেরিকায় বসবাস করতে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? দাঁড়াও, পরে উঠো। এই যে আমি আর মা যাচ্ছি ভাইয়ের শোরুমে, ভাইয়ের সাথে দেখা করতে। মুনমুন ময়ূরীর পর যে নায়িকার নামটি চলে আসে তার নাম হলো পলি। পলি চলচ্চিত্রে এসে নগ্নতার চূড়ান্ত ধাপ পার করে যান। বাংলা সিনেমা ধ্বংসের শেষ পেরেকটি ঠোকেন পলি। কথা বলো না। 2003 সালে ফায়ার সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় যাত্রা পলির। প্রথম ছবিতেই অশ্লীলতার দায়ে অভিযুক্ত হন তিনি। এখন ইউটিউবে যে ফায়ার ছবিটি রয়েছে তার সবটুকু নগ্ন অংশ সেন্সর করা। তবুও রুচিশীল কোনো দর্শকের পক্ষে ফায়ার ছবিটি দেখা একেবারেই অসম্ভব। এমনিভাবে পরের ছবিগুলোতেও পলি সেই অশ্লীল নগ্নতার ধারাবাহিকতা বজায় রেখেছেন, যদিও তিনি এই নিয়ে জোর গলায় বিরোধিতা করেন। তিনি বলেন, যখন অশ্লীল ছবি করেছি ওগুলো করেছি সময়ের প্রয়োজনে, তখন ওইসব ছবি দিয়েই চলচ্চিত্র বেঁচে ছিল। এখন আর সেই দিন নেই, বদলে গেছে অনেক কিছুই। কে কি বলল তা নিয়ে আমার কিছু বলার বা ভাবার সময় নেই। সময় বদলে গেছে, এখন দর্শকদের রুচিও বদলেছে। আমি একবারও বিশ্বাস করি না যে আমি অশ্লীলতার কিছু করেছি। ওই সময়টা কিন্তু বাজারটা খুব ভালো ছিল, ওই বাজারটা কিন্তু এখনো থাকতো। আমরা নিজেরা এত বেশি লোভ করতে গেছি যে পুরো মার্কেটটাই আমরা নষ্ট করে দিয়েছি। বর্তমানে নায়িকা পলি 4 ছেলে মেয়ে নিয়ে গুলশানে বিলাসবহুল জীবনযাপন করছেন। আয়ের উৎস হিসেবে তিনি জানান তিনি ব্যবসা করছেন। তার অভিনীত সর্বশেষ 1 নম্বর আসামি শিরোনামের চলচ্চিত্রটি 2012 সালে মুক্তি পায়। মুনমুন, ময়ূরী, পলি এসব নায়িকার পর যে নামটি আসে তার নাম হলো নাসরিন। লাভ ছবির মধ্য দিয়ে 1992 সালে চলচ্চিত্রে যাত্রা করেন নাসরিন। প্রথম দিকে তিনি সাইড ক্যারেক্টার করলেও পরে কৌতুক অভিনেতা দিলদারের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন এবং অনেক অনেক ছবিতে অভিনয় করেছেন। সেসব ছবিগুলো প্রশংসিতও হয়েছিল। কিন্তু পরবর্তীতে নাসরিনকে আইটেম গানে পারফর্ম করতে দেখা যায় অত্যন্ত অশ্লীলভাবে। এইসব দৃশ্যে অভিনয় করে তিনিও হয়েছেন সমালোচিত, বিতর্কিত। আমি আইসা গেছি কুচকুচি, ওই কাম কি রে তোর কুচকুচি, আয় কুচকুচি মাইয়া। আরে যা যা। এক পর্যায়ে সিনেমা থেকে একেবারে ছিটকে পড়ে যান। তারপর যাত্রাপালা শুরু করেন, আর এই যাত্রাপালাতেই তুমুল নাচ গান করে ব্যাপকভাবে লাভবান হয়ে নিজস্ব ফ্ল্যাট বাড়ি কিনে ফেলেন। এই পর্যন্ত বেশ কয়েকশো চলচ্চিত্রে অভিনয় করেছেন নাসরিন। 1 ছেলে এবং 1 মেয়ে নিয়ে স্বামীর সঙ্গে বর্তমানে বনশ্রীতে বসবাস করছেন। শুধু যে মুনমুন, ময়ূরী, পলি কিংবা নাসরিন চলচ্চিত্রে সেই সময় অশ্লীলতা জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলেন তা নয়, নায়করাও তার সঙ্গে অশ্লীলতার যুক্ত হয়েছিলেন। নায়কদের মধ্যে ছিলেন আলেকজান্ডার বো, শাহিন আলম, মেহেদি, মান্না, ডিপজল, আমিন খান, অমিত হাসান। এরা সকলেই অশ্লীলতার সাগরে ভাসতে থাকেন সেই সময়ে। এইভাবে
তীব্র সমালোচনার মুখে পড়ে চলচ্চিত্রে অশ্লীলতা বিদায় নিলে ধীরে ধীরে কাজ কমে যায় এসব নায়ক নায়িকাদের। অনেক বছর পার হয়ে গেছে, কিন্তু অশ্লীলতার দায়ে অভিযুক্ত সেই সব নায়ক নায়িকারা এখনো সেই অশ্লীল তকমা থেকে বের হতে পারেননি। অশ্লীলতার জন্য অনেক গুণী পরিচালক সিনেমা তৈরি থেকে একেবারে দূরে সরে আসেন। এদের মধ্যে বেশিরভাগ পরিচালক ছিলেন 70, 80 এবং 90 দশকের ব্যবসা সফল সিনেমার পরিচালক, যেমন আমজাদ হোসেন, এজে মিন্টু, শহীদুল ইসলাম খোকন সহ আরো অনেকে। আসলে অশ্লীল সিনেমাগুলো মূলত ক্ষমতার জোরেই রাতের অন্ধকারে তৈরি হতো। তৎকালীন সময়ে সিনেমা এমন পর্যায়ে চলে গেছিল যে মানুষ যৌনতা ছাড়া সিনেমা দেখতো না। ভদ্র শিক্ষিত পরিবার সিনেমা হলে যাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছিল। এখন প্রশ্ন হলো, সেই সব শিল্পীরা কি স্বেচ্ছায় এমন অরুচিকর নগ্ন হতো? না, সবসময় যে নায়ক নায়িকারা স্বেচ্ছায় অশ্লীল সিনেমায় কাজ করত তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ করানোর পরে জোর করে ভয় ভীতি দেখিয়ে বা চুক্তির আইনি ভয় দেখিয়ে কাপড় খুলতে বাধ্য করা হতো। আর এদিকে লোভে বশবর্তী হয়ে সেসব নায়ক নায়িকারা নগ্ন হতো। সময় 2007-2008, সে সময়ে দর্শক, সরকার এবং সুধী সমাজের টনক নড়তে শুরু করলো অশ্লীল সিনেমার বিরুদ্ধে। সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু হলো অশ্লীল সিনেমার বিরুদ্ধে। সে সময়ে অশ্লীল সিনেমার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, যার নেতৃত্বে ছিলেন নায়ক মান্না এবং তার সাথে যুক্ত হলেন মালেক আফসারি এবং ডিপজলের মতো সিনেমা শুভাকাঙ্ক্ষীরা। যদিও অশ্লীলতার যুগে তারা কেউ কেউ ছিলেন বেশ সক্রিয়, বিশেষ করে নায়ক মান্না এবং ভিলেন ডিপজল। ডিপজলের এক একটি অরুচিকর সিনেমার ডায়লগ কারো কিন্তু অজানা নয়। ওই চান্দু, হিজা হিজা কইরা এত মধুর সুরে ডাকতাছস কেন? যাবি আমার লগে পাট খেতে? কিন্তু একটা ছবি আমি যখন দেখতে গেলাম, আমার নিজেরই ছবি, আমি জানতাম না এই ধরনের একটা গান লাগিয়ে দেওয়া হয়েছে। আমার 2 সন্তানকে নিয়ে আমি ছবিটা দেখছিলাম। ওই গানটি যখন আসলো, আমার 2 সন্তান 2 পাশে ছিল, আমি 2 হাত দিয়ে তাদের চোখ আমি ঢেকে দিলাম। সেদিন আমি চিন্তা করলাম যে আমি বাবা হয়ে আমার সন্তানের চোখ আমি যদি ঢেকে দিই, আমার ছবি দেখতে আসবে আমার ভক্তরা, আমাকে যারা ভালোবাসে তারা, তাদের সন্তানরা, তারা নষ্ট হবে। এটা আমি কোনোভাবে মেনে নিতে পারি না। মনপুরা কিংবা আয়নাবাজি অথবা ঢাকা অ্যাটাকের মতো ব্যবসা সফল সিনেমা কিন্তু আমাদের দেশেই তৈরি হচ্ছে এখন। আমরা যদি চলচ্চিত্র সচেতন হতে পারি বা হলে গিয়ে সিনেমা উপভোগ করি পরিবার নিয়ে, তাহলে অশ্লীল চলচ্চিত্র আর মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাবে না ভবিষ্যতে। বর্তমানে শাকিব খান, শরীফুল রাজ, নিশো, বুবলি, রোশান এদের সিনেমা দেখতে কিছুটা হলমুখী হচ্ছে পরিবারগুলো। এটুকুই শুধু সান্ত্বনা। যেতে যেতে একটা কথাই বলতে চাই, একটা সময় ছিল চলচ্চিত্রের স্বর্ণযুগ। 60, 70 এবং 80 দশক আমাদের চলচ্চিত্রের স্বর্ণযুগ। রাজ্জাক, কবরী, শবনম, সুজাতা, সুচরিতা, সুচন্দা, শাবানা, ববিতা, ওয়াসিম, অলিভিয়া, ফারুক, অঞ্জনা, রসিনা, তাদের পরিচ্ছন্ন অভিনয়, সারল্য মন, মায়াবী মিষ্টি চেহারা বড় পর্দায় যখন ভেসে আসতো, তারা কথা বলতো, হাসতো, কাঁদতো, আর যখন গান গাইতো কেমন যেন একটা মন আনচান করা অনুভূতি কাজ করত। আহা, সে সোনালি সময় যখন ইউটিউবে এই ছবিগুলো আমরা দেখি, ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। আমাদের চলচ্চিত্রের সোনালি সময়ের সেই নায়ক নায়িকারা, ভাবতে কষ্ট হয় আর কখনো ফিরে আসবে না আমাদের চলচ্চিত্রের সেই স্বর্ণযুগ। তুমি কত বড় উকিল! তাতে কি হয়েছে? আমি চাষার মেয়ে, বিয়ে করলে তো চাষার ছেলেই আমাকে বিয়ে করবে। আমি যদি সেই চাষার ছেলে হই? তা কি হয়? আমার যৌবনের মৌবনে লেগেছে দোলায়, আমার যৌবনের মৌবনে লেগেছে দোলায়। দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনটি? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামীতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের ভালো লাগাই বুশরা চ্যানেলের লক্ষ্য। আগামীতে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আপনাদের প্রিয় চ্যানেল নতুন তারকা পুরনো তারকা সবার সম্পর্কে জানুন, প্রিয় গান শুনুন, প্রিয় মুখ, প্রিয় তারকাকে জানুন শুধুমাত্র বুশরা চ্যানেলে।